আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে পুরোটা জমির মধ্যে ঘাস হয়ে গেছে, পানি দিয়ে ভিজাইছি। দীর্ঘ অনেক দিন ধরে বৃষ্টি হয় না আমাদের দিকে। অন্যান্য আজকে মূলত বৈশাখ মাসের দ্বিতীয় দিন না তৃতীয় দিন, আজকে তৃতীয় দিন, ঠিক আছে। আজকে বৈশাখ মাসের তৃতীয় দিন, আজকে 16ই এপ্রিল 2025। মূলত জমি প্রস্তুত চলতেছে। এইখানে মূলত লাউ চাষ করব। ছোট করে আপনাদের আপডেট দিলাম। থাক এইখানে থাক, আর কোন লাগতো না। হেদিকে গোবো, খুব দেখবো, দাঁড়া দাঁড়া খেতে রান্দা থাক। মূলত পানি দিয়ে ভিজাইছি, আর এইখানে জমি কোপ দিয়ে আর কি ঘাস মারার কাজটা চলতেছে। প্রথমে চাইতেছি যে যে মাদা তৈরি করব, মাদা তৈরির আগেই চাইতেছি যে ঘাসটা একটু দমন করতে। নয়তো দেখা যায় যে গাছের মধ্যে আমি যেই লাউ গাছগুলো লাগাবো, এই লাউ গাছের মধ্যে পাতা টাতা বিটল পোকায় আক্রমণটা অনেক বেশি থাকে। সো এই কারণে চাচ্ছিলাম যে ঘাসটা মেরে ফেলতে। সো কাকারে পায়ে গেছি আজকে কাজটা করাই নিতেছি। আর এই পাশে আমাদের ছোট্ট একটা পুকুর খনন করছি, মূলত বকচর রাখি নাই। এই কারণে আর কি যে মাঝে মধ্যে দেখা যাচ্ছে পাড়গুলা ভেঙে পড়ে যাচ্ছে। সো বৃষ্টি পড়তেছে পানির মধ্যে, খেয়াল করলে হয়তো বুঝবেন। মাছ ছাড়ছি 25-30 কেজির মতো মাছ ছাড়ছি এইখানে। মূলত নিজেরা খাওয়ার জন্যই মাছ ছাড়ছি। চাষের মেন্টালিটি এখনও করি নাই, কারণ যেহেতু পার ঠিক নাই, ঠিক আছে। এই কারণে যে চাষের জন্য বৃহদায়তনে এখানে ইনভেস্ট করবো, ওইটার দিকে মনোনিবেশ করি নাই এখনও। পাটটা ঠিক করতে হবে। এইবার তো মনে করেন যে বৈশাখ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের দিকে, ভাদ্রর দিকে দেখা যাবে যে প্রচুর পরিমাণ পানি হয়ে যাবে এদিকে, ঠিক আছে। ওই যে যেই ফসলের জমি দেখতেছেন, এগুলো সবই পানিতে বুড়ে যাব। সো এইবার অল্প কয়টা মাছ ছাড়ছি, আর মাছগুলা যেহেতু পান নাই, মাছ বার হয়ে যেতে পারে। এই কারণে মূলত এই নেট নিয়ে আইছি, যে কালো কালারের মাকড়সা নেট আছে, ওইটা দিয়ে আর কি, ওইটা 5-6 ফিট হাইটের, ওইটা দিয়ে চারপাশে মাটিতে পুঁতে চারপাশে ঘেরাও করে দিব, যাতে পানির হাইট যদি বেড়েও যায় আরও 1-2 মাসের মধ্যে যাতে মাছ না বার হইতে পারে। সো ওই কাজটা করবো, দেখি। সময় পাইতেছি না, নেট আইনা রাখছি আজকে 2-3 দিন হয়ে গেল। ওইদিকে ফার্মের কাজও শুধু লিটারগুলো সরাইছি, এখনও ফার্ম জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হয় নাই। আর আজকে মূলত আমাদের ভাওয়াল মির্জাপুরের বাজার, আজকে হচ্ছে বুধবার। বাজার থেকে আমি লাউ বীজ সংগ্রহ করছি, 2টা কোম্পানির লাউ বীজ, এসিআই আর কি বলো এটা, মালিক সিডসের বীজ সংগ্রহ করছি। তো আমি ওইটা দেখাবো, পরবর্তী ভিডিওতে দেখাবো। 2-1 দিনের ভিতরে হয়তো আমি বীজগুলা এই জার্মিনেশনের জন্য কাপের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, চারা গজাইলে এইটা হচ্ছে আমার আগাম চাষ। মনে করেন এই যে আজকে আলহামদুলিল্লাহ কি বলে লাউ ক্ষেতের কাজ শুরু করছি, কিন্তু আজকে প্রথমেই। কালকে বিকেলে একটু কোবাইছিলাম অল্প এই পাশে, কিন্তু আজকেই মূলত তোর জোরে কাজ শুরু করছি। আর মনে করেন এই যে বৃষ্টি শুরু হয়েছে। সো এইবারের পুরো সিজনটা যদি আমি লাউ চাষ করব সিদ্ধান্ত নিয়ে নিছি, অলরেডি বীজ কিনা হয়ে গেছে, কাজ চলতেছে। সো পুরো সিজনটাই কিন্তু আমার বৃষ্টির মধ্যে যাবে, ঠিক আছে। সো বৃষ্টির মধ্যে কীরকম ফলন হয়, গাছ কীভাবে যত্ন নিই, কীভাবে করতে হবে, আশা করি আপনারা সাথে থাকবেন, সাথে থেকে কমেন্টের মাধ্যমে আমার কিছু অ্যাডভাইসও দিবেন। কারণ আগেও আমার অভিজ্ঞতা আছে লাউ চাষে, কিন্তু অল্প সামান্য। বিভিন্ন মাঝে মধ্যে রোগে টোগে ধরে ফেললে আর সাহায্য নিতে হয়, এতটা ভালো বুঝি না। সো আজকে ভিডিওটা এতটুকুই।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।